ধনসম্পত্তি ও সুখ সমৃদ্ধির দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী। কিন্তু কেন এক সময় এই দেবীকে হতে হয়েছিল স্বর্গচ্যুত? চলুন জেনে নেওয়া যাক। উমাকে বিদায় জানিয়ে এবার মা লক্ষ্মীকে আরাধনার পালা। আগামী 6ই অক্টোবর কোজাগরী পূর্ণিমার দিন মা পূজিত হবেন সকলের ঘরে ঘরে। ঘরে আলপনা দিয়ে পাঁচালি পরে এবং আরো অনেক আয়োজনের সাথে মাকে পূজা করা হবে। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় দুর্বাসা মুনি পারিজাত ফুলের মালা উপহার দেন দেবরাজ ইন্দ্রকে, কিন্তু দেবরাজ সেই মালা গ্রহণ না করে ছুড়ে দেন ঐরাবতের দিকে, আর ঐরাবত সেই মালাটিকে পা দিয়ে দলে দেয়। এরপরই দুর্বাসা মুনি হয়ে পড়েন ক্রুদ্ধ আর অভিশাপ দেন যেন স্বর্গ এবার লক্ষ্মীহীন হয়ে যায়, যার ফলস্বরূপ দেবী লক্ষ্মীর স্থান হয় সমুদ্র গর্ভে। এরপর দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় সমুদ্র মন্থন, যাতে জয়ী হন দেবতারা। আর এই সমুদ্র মন্থনই নাকি বিষ্ণু ফিরে পেয়েছিলেন মা লক্ষ্মীকে। পৌরাণিক কাহিনীতে যাই উল্লেখ থাকুক না কেন, বাঙালিদের কাছে তার সব থেকে বড় পরিচয় তিনি মা দুর্গার সন্তান, আর এবার তারই পূজিত হওয়ার পালা।